রাতে আমি ভাবি নিরালায়, চাঁদনি রাতে আমি ভাবি নিরালায়, চন্দ্রে চেয়ে সুন্দর অতি নবী দয়াময়, চন্দ্রে চেয়ে সুন্দর অতি নবী দয়াময়। নবী এলো আরবেতে মা আমিনার ঘরে, আর নবীজির নূরে সে ঘর ঝলমল করে। বলি সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী এলো আরবেতে মা আমিনার ঘরে, আর নবীজির নূরে সে ঘর ঝলমল করে। উম্মতের তরে নবী আখিরি কন্ডার, উম্মতের তরে নবী আখিরি কন্ডার, চন্দ্র চেয়ে সুন্দর অতি নবী দয়াময়। চাঁদনি রাতে আমি ভাবি নিরালায়, চাঁদনি রাতে আমি ভাবি নিরালায়, চন্দ্র চেয়ে সুন্দর অতি নবী দয়াময়। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর চেহারাতে নূরের ঝলক, আর ফারিস্তা জিবরিল পড়ে না ফলক। বলি সুবহানাল্লাহ। দয়ার নবীর চেহারাতে নূরের ঝলক, আর ফারিস্তা জিবরিল পড়ে না পলক। মরহবা মরহবা ধ্বনি সে শোনায়, মরহবা মরহবা ধ্বনি সে শোনায়, চন্দ্র চেয়ে সুন্দর অতি নবী দয়াময়। চাঁদনি রাতে আমি ভাবি নিরালায়, চাঁদনি রাতে আমি ভাবি নিরালায়, চন্দ্র চেয়ে সুন্দর অতি নবী দয়াময়। আমি যখন আধারেতে কিছু নাহি পাই, আর নূর নবী এলে ঘরে আলো ভরে যায়। বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আমার মাঝে মধ্যে এমন হয়ে যেত, আমার ঘরে প্রদীপ জ্বালানোর মতো একটু কেরোসিন একটু তেল থাকতো না। আমি একটু সেলাই করতাম, সুস্থ হারিয়ে যেত, মাঝে মধ্যে পড়ে যেত। অপেক্ষা করতাম কি হবে, তেল তো নাই, প্রদীপ জ্বালাবো কিভাবে। যখনই আমার রাসূল এশার নামাজ পড়ে আমার ঘরে প্রবেশ করতেন, আমি আমার হুজুরের চেহারার নূর দেখে সেই সুস্থটাকে আমি খুঁজে নিতে পারতাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হুজুরকে কত নিয়ামত দিয়েছিলেন, কি সুন্দর চেহারা। যারা রাসূলকে একটাবার দেখতে পেয়েছে, যারা রাসূলকে স্বপ্নের ভিতরে একবার দেখেছে, যারা রাসূলের উপরে দরুদ শরীফ বেশি বেশি পড়েছে, তারা এই রাসূলের জিয়ারত পেয়েছে। বলি সুবহানাল্লাহ। তাই কবি বলছে, আমি যখন আধারেতে কিছু নাহি পাই, আর নূর নবী এলে ঘরে আলো ভরে যায়। মা আয়েশার এমন কথা হাদিসেতে পাই, মা আয়েশার এমন কথা হাদিসেতে পাই, চন্দ্র চেয়ে সুন্দর অতি নবী দয়াময়। চাঁদনি রাতে আমি ভাবি নিরালায়, চাঁদনি রাতে আমি ভাবি নিরালায়, চন্দ্র চেয়ে সুন্দর অতি নবী দয়াময়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে করেন লা ইলাহা ইল্লাল্লাহ। খুব মহব্বতে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, রাসূল সেই যুবকটাকে কি বললেন? দুটো পাত্র দিয়ে কি করতে বলো? ওই মহিলাকে বমন করতে বলো, বমি করতে বলো। এরপর রাসূলের হুকুম মানার জন্য তারা তৈরি হয়ে গেল। দুইজন মহিলা তারা সেই দুটো পাত্রে বমন করলেন, বমি করে ফেললেন। দেখা গেল কি ওই বমনে কি উঠলো দেখেন, তারা যে সেহরি করেছিল, খাবার খেয়েছিল, সে খাবার ওঠে নাই। যে বমন করেছে, যে বমি করেছে, সেই বমিতে তারা দেখতে পেল পচা গোশত, পুজ, রক্ত, এরকম খুন, এরকম ধরনের জিনিসগুলো বার হয়েছে। বলি নাউজুবিল্লাহ। এরপর রাসূলকে রিপোর্ট করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মহিলা তাদেরকে আপনি যে বমন করতে বলেছিলেন তারা করেছে, তাতে করে পচা গোশত, খুন এবং পুজ, রক্ত, এরকম ধরনের জিনিস বার হয়েছে তাদের মুখ থেকে। আল্লাহর নবী বললেন, তাদের রোজা দেখো আল্লাহর দরবারে গৃহীত হয় নাই, তাদের রোজা কবুল হয় নাই। কেন কবুল হয় নাই? সারাদিন রোজা ছিল, কোনো কাজ ছিল না। এই কারণে দুইজন মিলে একে অপরের বিরুদ্ধে, একে অপরের মহিলার বিরুদ্ধে তারা সমালোচনা করেছে, গীবত করে বেরিয়েছে সারাদিন। কোনো কাজ নেই তো, কোনো কাজ নেই তো, শুধু গীবত করে করে বেরিয়েছে। এই কারণে গীবতকারীর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আর গীবত করা হলো মৃত ভাইয়ের গোশত খাবার সমান হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। এটা তো আমরা পুরুষ এবং নারীরা খুব জড়িয়ে আছি। পুরুষেরাও আছে, নারীরাও আছে। পুরুষদের জন্য তো চায়ের দোকান একবার, ওটাই গীবতের একবার আস্তানা আস্তানা। আর মেয়েদের জন্য তো আপনারা বলেই দিলেন, ঘাটে, কলে, বিভিন্ন জায়গায়। এজন্য মা গীবত করা যাবে না। নারীদের মধ্যে গীবতটা অনেক বেশি রয়েছে। এই কারণে রাসূল বলেছেন, আমি তাদের জাহান্নামের ভিতরে তাদেরকে সবচেয়ে বেশি পরিমাণ আমি দেখে এসেছি। এরপরে নাম্বার 4 হলো 7 শ্রেণীর পাপের কারণে নারীরা জাহান্নামে যাচ্ছে বেশি বেশি। তার ভিতরে 1 নম্বরে নামাজ অলসতা করা, নামাজ বেশি বেশি কাজা করা। 2 নম্বর রোজায় অলসতা করা। 3 নম্বরে গীবত করা। 4 নম্বরে রাসূল বললেন, তোমরা হলো শয়তানের জাল। তোমরা এমন করতে পারো যখন তখন সুচতুর পুরুষের, সুন্দর ব্রেনিয়ান পুরুষের যখন তখন তোমরা মতিভ্রম ঘটিয়ে থাকতে পারো, মানে যখন তখন তাকে কাট করে দিতে পারো। এই ক্ষমতা তোমাদের আছে। একটা ভালো ছেলে, ভালো পুরুষ, তোমরা এমন ভাবে তার দিকে তাকাবে, এমন ভাবে তাকে তোমরা এ করবে, দেখা যাবে সে তোমাদের প্রেমে পড়তে বাধ্য হয়েছে। তোমাদের এই ক্ষমতাটা আছে। আজকে এইটা করার জন্য এই মোবাইলেই যথেষ্ট, ঠিক কিনা? ঠিক বলেন না ভুল বললাম? এই মোবাইল, নারীদের হাতে মোবাইল উঠে গেছে। আজ কত পরিমাণ ছিনা বেবিচার সয়লা হয়ে যাচ্ছে। জেনা কত রকম, কানের জেনা, মুখ দিয়ে বাজে কথা বলা, চোখ দিয়ে বাজে জিনিস দেখা, এগুলো তো সব আমাদের মধ্যে চলে আসছে। আল্লাহ জাতিকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এজন্য রাসূল বলেছেন, এ থেকে তোমরা নিজেরা সাবধানে থাকো। আল্লাহ পাক এজন্যই বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার নারীরা শোনো, তোমরা জানো জাহিলিয়াতের যুগের মতন, জাহিলিয়াতের যুগের নারীরা যেমন ঠাট ভাব নিয়ে সাজগোজ করে তারা ঘুরে বেড়াতো বেপর্দা বেহায়া হয়ে, খবরদার তোমরা জানো এরকম ভাবে জাহিলিয়াতের যুগের নারীদের মতো ঘোরাফেরা করবে না, বেপর্দা হয়ে ঘুরবে না, বেশরম হয়ে ঘুরবে না। রাসূল বলেছেন, যে নারীর লজ্জা শরম নাই সে হলো লবণ ছাড়া খাদ্য। লবণ ছাড়া খাদ্যের কোনো স্বাদ লাগে? জোরে বলেন লাগে? সুন্দর করে গোশত রান্না করা হয়েছে, লবণ দেয় নাই, ও গোশতের কোনো টেস্ট আছে? ঠিক ওই রকম লবণ ছাড়া খাদ্যের মতো হয়ে যায় নারী, যদি যার লজ্জা নেই, হায়া নেই। প্রিয় ভাইয়েরা আমার, আপনার সমাজের মায়েরা বোনেরা আজকে বেশরম হয়ে গেছে, হায়া লজ্জা সমাজ থেকে উঠে গেছে। এটা কিয়ামতের একটা আলামত। জিবরিল আমিন আলাইহিস সালাম যে রাসূলের সঙ্গে ওয়াদা দিয়েছিলেন, হুজুর আমি পৃথিবীতে আরো 10 বার আসবো, হুজুর আপনি ইন্তেকালের পরে 10 বার আসবো। কতবার আসবে বাবা? 10 বার। তার ভিতরে 10টা নিয়ামত তুলে নিয়ে যাব। 1 নম্বরে খাদ্যের স্বাদ আমি তুলে নিয়ে যাব।
দুই নম্বরে আমি হায়া তুলে নিয়ে যাব, লজ্জা শরম বলে কিছুই থাকবে না। ঠিক সেই সময়টা এখন অতিক্রম করছে, সেই সময়টা চলছে, ঠিক কিনা? সেই সময়টা চলছে না? লজ্জা আছে আর এখন আর লজ্জা শরম নাই, হায়া নাই। দেখছেন, লজ্জা বলে কিছুই যেন থাকছে না, সব শেষ হয়ে গেল। প্রিয় উপস্থিতি, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন পুরুষদেরকে আল্লাহ পাক বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াহুদ্দু মিন আবসারিহিম। ও নবী, মুমিন পুরুষদেরকে আপনি বলে দেন তারা যেন তাদের চক্ষুটাকে পরনারী থেকে নিম্নগামী করে রাখে, নিচু করে রাখে। ঠিক একই আয়াতে আল্লাহ পাক একই ওয়াজ মুমিনা নারীদেরকেও বলে দিলেন, কেননা নারী আর পুরুষের একটা আকর্ষণটা আল্লাহ পাকের দেওয়া সৃষ্টি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন মুমিন পুরুষদেরকে ধমক দিয়ে বলে দিলেন, ঠিক একই পরিমাণ আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না। আল্লাহ পাক বলছেন, এ দুনিয়ার নারীরা শোনো, এ মুমিনা নারী যারা, তারা তোমরা শোনো। ও ইমানদার নারী, যে ইমানদারের কথা আমি ইতিপূর্বে বলেছি, মুমিনা পুরুষ এবং মুমিনা নারী হলো একে অপরের বন্ধু। আল্লাহ পাক বলছেন, হে মুমিনা নারী, তোমরা শুনে রেখে দাও, তোমরা তোমাদের চক্ষুটাকে পরপুরুষ হতে নিম্নগামী করে রাখো। বলি সুবহানাল্লাহ। সমপরিমাণ বিচার আল্লাহ পাক করে দিলেন। যেমন পুরুষদের ধমক দিলেন, তোমাদের চোখে পরনারী থেকে নিম্নগামী করো, ঠিক একই কথা আল্লাহ পাক নারীদের ব্যাপারে বলে দিলেন। প্রিয় উপস্থিতি, রাসূল বললেন, এই যে তোমাদের ভিতরে চতুর্থ নাম্বার যে অপরাধটা হলো এই সমস্ত সাজগোজের মধ্য দিয়ে, বেহায়া অশ্লীলের মধ্য দিয়ে তোমরা সুচতুর পুরুষের মতিভ্রম ঘটিয়ে থাকো তোমরা, এটা তোমাদের বিরাট একটা খারাপ অভ্যাস রয়েছে। এরপরে রাসূল বললেন 5 নম্বরে, তোমরা স্বামীর বিরুদ্ধে কথা বলো। তোমরা স্বামী একটা জিনিস যদি এনে দিয়েছে, সেদিন যদি তোমাদের পছন্দ না হয়, সাথে সাথে টোটাল সারা জীবনের কথাটা তুমি তুলে ধরো। সারা জীবন তোমার সঙ্গে সংসার করলাম, একটা ভালো জিনিস তুমি দিলে না, এরকম বলে না? বলে না? এরকম কথা বলে, এরকম কথা বলে, সারা জীবন তুলে ধরে। সে সময় তোমার স্বামীর অন্তরে খুব ব্যথা লাগে, হয়তো তোমার সামনে বলতে পারে না। রাসূল বলছেন, এরকম বলবে না। স্বামী যেটা দেবে, যদি তোমার পছন্দ নাও হয়, তাও তার সামনে বলো না, তার পিছনেও বলো না। স্বামী যতটুকু দেবে ওটাই আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করো, ওটাই তোমার জান্নাতে যাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এজন্যই রাসূল আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন বললেন, মা শুনে রাখো, যতই তুমি ইবাদত বন্দেগী করো না কেন, আমি রাসূল বলে যাচ্ছি, তোমার আগে কিন্তু একজন নারী জান্নাতে যাবে মা। সেই নারীটা একটা কাঠুরিয়ার বিবি, সে কিন্তু জান্নাতে যাবে মা। তুমি যেন দুঃখ করো না, তুমি জান্নাতি নারীদের সরদারিনী হবে, নেতা হবে ঠিকই, কিন্তু তোমার আগে একজন মহিলা কিন্তু জান্নাতে যাবে, সেই ব্যক্তিটা হবে একজন কাঠুরিয়ার স্ত্রী। বলি সুবহানাল্লাহ। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন, কি এমন আমল করে যে আমার আগে জান্নাতে যাবে? আমি সেই মহিলাকে একটু দেখতে চাচ্ছি। স্বামীর হুকুম নিয়ে কাঠুরিয়ার বাড়িতে গেলেন। পরস্পর 3 দিন গেলেন। 3 দিন পরে সাক্ষাৎ করলেন। অনেক লম্বা ইতিহাস, আমি ওদিকে যাব না। 3 দিন পরে সাক্ষাৎ পেলেন। দেখা গেল কি, ওই কাঠুরিয়ার স্ত্রী অনেক পর্দার ভিতরে সাক্ষাৎ করলেন। সাক্ষাতের করার পরে তিনি বললেন, আমি নবী পরিবার, আমি হলাম রাসূলের কলিজার টুকরি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই সময়ে তিনি দেখছেন ওই মহিলা এক জায়গায় কিছু দড়ি এক জায়গায় করে রেখেছে। কি করেছে বাবা? দড়ি। দড়ি কি বাবা? দড়ি। একটা লাঠি এক জায়গায় করে রেখে দিয়েছে, আর একটা ফাঁকা জায়গায় সে রান্না কাজ করে, একটা ফাঁকা জায়গায় রান্না করে। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আপনি কেন ঘরের ভিতরে রান্না করেন না? কেন এই ফাঁকা খোলা আকাশের নিচে আপনি কেন রান্না বান্না করেন? বিষয়টা তো বুঝলাম না। উনি বললেন, দেখো, আমার স্বামী অনেক কষ্ট পরিশ্রম করে জঙ্গলে কাঠ কাটতে যায়। আমি চিন্তা করি, আজ আমার জন্য
আমাকে ঠিক মতো দুটো খাওয়ানোর জন্য, আমাকে একটু পর্দায় রাখার জন্য আমার স্বামী এত কষ্ট করে, আর আমি বাড়িতে বসে ছায়ায় উনুনে বসে বসে রান্না করব, এটা আমার পক্ষে যেন বিবেকে বাধে, আমার বিবেক ধাক্কা দেয়। তাই আমি তো তার সঙ্গে যেতে পারি না কাঠ কাটার জন্য। এজন্যই আমার স্বামীর যে কত কষ্ট হয় রৌদ্র পড়ে তার দেহখানা, এই কষ্টের একটু অনুভব করার জন্য আমি খোলা আকাশের নিচে রান্না করি, যাতে সূর্যের তেজটা আমার গায়ে একটু পড়ে আর তার কষ্টের কিছু অনুভব আমার অন্তরে হয়। এই কারণে আমি খোলা আকাশের নিচে রান্না করি। কি স্বামী ভক্তি! এরপরে বলে, তা আপনি দড়ি এক জায়গায় করে রেখেছেন কেন? দড়িটা কি হবে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মায়েরা কান লাগান। আপনি দড়ি কেন এক জায়গায় করে রাখলেন? বললেন, দেখো আমার স্বামী কাঠ কেটে নিয়ে বাজারে বিক্রি করে, এখন সেই ব্যক্তির সঙ্গে অনেক অনেক খারাপ ব্যবহার করে, হয়তো কত রকম কথাবার্তা বলে, স্বামীর অনেক রাগ হয়, অথচ সেই রাগটা তাদের উপরে তুলতে পারে না। ওই জন্য আমি দড়িটা রেখে দিয়েছি, যাতে করে যদি সে মনে করে যে আমার স্বামী যদি মনে করে এই রাগটা আজকে আমার উপর দিয়ে তুলবে, সে আমার উপর দিয়ে উঠাবে, সে যেন এমনি করে আমাকে যেন বেঁধে সে মারামারি করবে, মারধর করবে। এজন্যই তার যেন দড়ি খুঁজতে না হয়, এজন্যই আমি দড়িটা তার হাতের মাথায় রেখে দিয়েছি, যাতে ওই রাগটা আমার উপরে সে ঝাড়তে পারে। ঠিক ওই রকম একটা লাঠিও রেখে দিয়েছি, মারার একটা যন্ত্র রেখে দিয়েছে, এই কারণে যাতে তার কোনো কষ্ট না হয়, ওই লাঠি দিয়ে আমাকে যেন আঘাত করতে পারে অন্যায় করলে। এই জন্যই আমার স্বামীর এরকম ভাবে আমি দিয়ে যাই। শুধু তাই না, স্বামীকে আমি খুব মান্যতা দিই। এইগুলো যখন শুনলেন, শোনার পরে মা ফাতেমা তিনি বাড়িতে চলে আসলেন। রাসূল বললেন, মা তুমি তো দেখা করতে গিয়েছিলে? বলে হ্যাঁ। বলো দেখা হয়েছে না তো নাকি? বলে হ্যাঁ হয়েছে। বলে কেমন বুঝলে? বলে আব্বা জান, তার যে আমলগুলো আমি দেখলাম, তার যে স্বামীর উপরে এত ভালোবাসা এত প্রেম আমি দেখলাম, আমি দেখতে পেলাম না না না, সত্যিকারের যদি জান্নাতে যাওয়ার আগে হকদার থাকে, আমার চেয়ে ওই স্ত্রীর হক আগে আছে। বলি সুবহানাল্লাহ। তবে আব্বাজান আপনি যে বললেন আমি নেতা হব আর সে আগে যাবে, এটা কিভাবে? তখন রাসূল বললেন, দেখো ও মা ফাতেমা, আমার একজন সাহাবী থাকবে যিনি জান্নাতের যে উট আল্লাহ পাক আমাকে দিবেন, ওই জান্নাতের উটের লাগামটা ধরে নিয়ে সেই সাহাবী আগে যে জান্নাতে যাবে। মানে আগাম লাগাম যদি হাতে থাকে তার, সে তো আগে আগে যাবে। একটা মনে করেন একটা গাভী গরু, এই গরুটা দড়ি যে ধরে নিয়ে যাবে, গরুটাকে নিয়ে যাবে একটা ঘরের ভিতরে। এখন গরুটাতে এক চান্সে সে ঘরে যেতে পারবে না, আগে ওই যে দড়ি ধরেছে সে আগে যাবে, তারপরে গরু যাবে তো নাকি? যাবে তো নাকি? এটা একটা দুনিয়ার একটা উদাহরণ দিচ্ছি। ঠিক ওই রকম রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী একজন হযরত বিলাল সম্ভবত, তিনি ওই লাগামটা ধরে নিয়ে যাবেন, রাসূলের লাগামটা ধরে নিয়ে উনি আগে এরকম জান্নাতে যাবেন, পা রাখবেন, তারপরে রাসূলের উট প্রবেশ করছে। ঠিক ওই রকম আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা ওই কাঠুরিয়ার বিবি তোমার ওই জান্নাতি বুরাক বা জান্নাতি উটের লাগাম কানা সে হাতে করে ধরবে, সে জান্নাতে প্রবেশ করবে, তার পরপরই তুমি প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, 5 নম্বরে তোমাদের ভিতরে যে অপরাধটা হলো, এ নারীরা তোমরা কি করো? তোমরা স্বামীর বিরোধিতা করো, স্বামীর বিরোধিতা করো। এটা তোমাদের ভিতরে অত্যন্ত বেশি আছে। এই অপরাধের কারণে তোমরা জাহান্নামে উপস্থিত হয়ে যাবে সেদিন। এমনি করে 6 নম্বরে রাসূল বললেন, 6 নম্বরে তোমরা যখন একে অপরে যখন ঝগড়ায় লিপ্ত হয়ে যাও, ওই সময় তোমরা একে অপরকে প্রচন্ড হারে গালাগালি করতে থাকো। ঠিক কি না? মহিলারা যখন দেখবেন ঝগড়া করে, একে অপরের বিরাট গালাগালি দেয় না? বেপরোয়া গালাগালি করে এরা। এই জন্য এই গালাগালি করার কারণে কি বলে রে হিতাহিত খুঁজে পায় না। এই জন্য জরিপ করে হিসাব করে দেখা গেছে একটা পুরুষ সারাদিনে কথা বলে 2000। কত হাজার? আর একটা মহিলা সারাদিনে কথা বলে 5000। কতটা কথা বলে? তাহলে পুরুষের ছাড়া কতটা বেশি কথা বলে? 3000। 3000 বেশি কথা বলে একটা পুরুষের ছাড়া। তাহলে যারা বেশি কথা বলে তাদের ভুল বেশি হয় না? হ্যাঁ, এই জন্য শরীয়তে কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলে, এগুলো সুন্নাহ। কম খেতে হয়। রাসূল বলেছেন পেটটাকে 3টে ভাগ করে নাও,
এক ভাগ খাবার খাও, এক ভাগ পানি খাও, এক ভাগ খালি রেখে দাও, দেখবে কোনোদিন পেটের ব্যারাম হয় না, হবে না। বলি সুবহানাল্লাহ। আমরা তো অত্যন্ত পরিমাণ খাওয়া দাওয়া করি এবং খাওয়ার আগে সুন্নাতগুলো একটু আদায় করি না। আমরা সুন্নাত তরিকায় আমল করে খাওয়া দাওয়া করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে এই একে অপরকে প্রচন্ড হারে গালাগালি করতে থাকে। আর নাম্বার 7 হলো হিংসার অহংকার। পুরুষদের ছাড়া নারীদের অন্তরে বেশি হয়, ঠিক কি না? হিংসা আর অহংকার। দেখছেন, একটু যদি স্বামী কিছু দেয়, একটু গহনাগাটি যদি করে, আরে অহংকার, হিংসা অহংকার। এবং এই গহনাগাটির কারণে তারা আবার কি করে, তারা দান জাকাত থেকেও পিছিয়ে থাকে। তারা জাকাত দিতে চায় না, গহনাগুলো পরে ঠিক, কিন্তু তার জাকাত আদা করে না। কথা কি বেশি বলছি নাকি? জাকাত আদায় করে না। দেখবেন জাকাতের ব্যাপারে একদম উদাসীন। স্বামীকেও বলে না যে আমার যে গহনাগুলো দিয়েছে জাকাত আছে, এই জাকাতগুলো দাও, এই জাকাতগুলো বার করে দাও। কিংবা নিজেও অনেক রকম ভাবে টাকা পয়সা হাতে পায়, কিন্তু নিজেও একটু দেয় না। প্রিয় উপস্থিতি, এই কারণে এই সমস্ত বদ আমল করার কারণে রাসূল বলেছেন, নারীদেরকে আমি বেশি বেশি জাহান্নামে দেখেছি। হে নারীরা, তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান সাদকা করতে থাকো। এই দানের ওসিলায় আল্লাহ পাক তোমাদেরকে maaf করে দিবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ আর মুমিন নারী এরা হলো একে অপরের বন্ধু। এরা 4টি কাজ করবে। জোরে বলেন, কয়টা কাজ? 4টি কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ। আল্লাহ পাক বলছেন, মুমিন পুরুষ এবং মুমিনা নারীরা তারা নামাজ প্রতিষ্ঠা, তারা সৎ কাজের আদেশ দেবে। কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অর্ডার করবে, হুকুম দিবে। আপনার সামনে একটা যুবক অন্যায় করছে, আপনি মুমিন পুরুষ, আপনি দেখতে পাচ্ছেন, আপনি মা, আপনি দেখছেন একটা মেয়ে অন্যায় করছে, আপনি তাকে ওই সৎ কাজের আদেশ দিবেন। এমনি করে তাকে আপনি ভালো কথা বলবেন, সে তাকে আপনি ভালো নসিহতটা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী লুকমান আলাইহিস সালাম, তিনি নবীও না, তিনি একজন আল্লাহর মাহবুব। এই লোকমান আলাইহিস সালাম কেমন ভাবে নসিহত করেছিলেন, সেই নসিহতের টেকনিকটা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সুন্দরভাবে ভালো কথা বলতে হবে মানুষকে, সৎ কাজের আদেশ দিতে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে। আপনি মনে করেন না যে আপনি একা ভালো কাজ করবেন আর আপনার আশপাশ ভালো কাজ করবে না, তারা জাহান্নামে যাবে, আপনাকে কোনো কৈফিয়ত দেয়া হবে না, নেওয়া হবে না, এটা ভুল। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাকের জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার আহলে বায়ত যারা, আহলে ওয়াল যারা আছে, আত্মীয় স্বজন আছে যারা, তাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে ফিরিয়ে রাখো, বাঁচাও। অত্যন্ত কঠিন শাস্তি জাহান্নাম। কেমন শাস্তি? এই তাপদাহ থেকে একটু শিক্ষা নেন। জাহান্নামের এক নিঃশ্বাসের কারণে এই গরম হচ্ছে, তাহলে জাহান্নামের শাস্তিটা কেমন হবে? কিয়ামতের ময়দানে কিভাবে আমি আপনি দাঁড়াবো, একবার চিন্তা করা দরকার। কিভাবে আমাকে আপনাকে দাঁড়াতে হবে মানুষের উপরে। এজন্যই জুলুম করা যাবে না, মানুষকে ভালো কাজের নির্দেশ দিতে হবে, আদেশ করতে হবে। সৎ কাজের আদেশ সম্পর্কে আল্লাহ পাক অন্যত্র আরো বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, লোকেদের মধ্যে এমন কিছু লোক থাকবে, উম্মতের মধ্যে এমন কিছু উম্মত থাকবে রাসূলের, যারা নাকি সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। যদি তোমাদের মধ্যে এরকম কিছু লোক থাকে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে, এই লোকগুলোই হবে সফল কাম। বলি সুবহানাল্লাহ।
অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, শুনে রাখো বান্দা, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। কারা শ্রেষ্ঠ জাতি? মুসলমানরা। কারা শ্রেষ্ঠ জাতি? কারা? মুসলমানরা। মুসলমানরা হলো শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি। তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা নাকি সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, আল্লাহর উপরে ঈমান আনবে। আল্লাহ পাক বলেন, তোমরাই হবে সফলকাম। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এইজন্য সৎ কাজের আদেশ দিবেন, ভালো কাজকে নির্দেশ দিবেন মানুষের, তাদেরকে ভালো ভালো কথা বলবেন। কেমন ভাবে আদেশ দিতে হবে? আল্লাহ পাক বলেন, উদউ সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরে বাবাজি, কেন আল্লাহু আকবার বলেন না কেন? আপনারা জানেন না, একটা করে কোরআন শরীফের শব্দ আপনি শোনার জন্য 10টা করে নেকি পেয়ে যাচ্ছেন। বলি সুবহানাল্লাহ। এমনি এমনি বসে নাই, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আল্লাহ পাক নেকি দিয়ে দিচ্ছেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, তোমরা মানুষ দিগকে আল্লাহর দিকে আহ্বান করো, আল্লাহর দিনের দিকে আহ্বান করো, সুন্দরভাবে ডাকবে, ভালোভাবে তাদেরকে বলবে, সুন্দরভাবে বোঝাবে। রাগ করবে না, রাগ করে বোঝাবে না, রাগ করে বোঝাতে নেই। রাগ করে বোঝালে সে ফিরে চলে যাবে, দাওয়াতের কাজ হবে না। এজন্য আল্লাহ পাক অন্যত্র বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওই লোকটাই তো উত্তম। কোন লোকটি? যে লোকটি মানুষ দিগকে, লোক দিগকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে, ডেকে আনে, দাওয়াত দেয়। সে নিজে নেক আমল করে এবং সে বলতে থাকে, আমি একজন মুসলমানের মধ্যে আমি একজন মুসলমান। বলি সুবহানাল্লাহ। তাকে যখন জিজ্ঞাসা করা হয়, তুমি কে? সে বলে, আমি একজন মুসলমান। এই আয়াতে কারিমা কখন নাজিল হয়? যখন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হচ্ছে, খুবাইবকে মারা হচ্ছে, মুসলমানদের উপর অত্যাচারের ইস্তিমরুলাত চলছে, সেই সময় আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করেন, শিক্ষা দিতে চেয়েছে। দেখো, ওই কাফেরদের হাতে যখন মুসলমানরা ধরা পড়ে, সেই সময় তাদের যখন জিজ্ঞাসা করা হয় যে তোমরা কারা, ওই সময় তারা বীর পুরুষের মতো বলে যে খুবাইবকে মারছো, খাব্বাবকে মারছো, আম্মারকে মেরেছো, ইয়াসিরকে মেরেছো, সুমাইয়াকে মেরেছো, আমরাও সেই তাদের দলের লোক। বলি সুবহানাল্লাহ। তার মানে কি? এই কথাটা বললে কি মার বন্ধ হবে না, মার জোর হবে বলে মনে হয়? কি এই আয়াতের অনেক তাফসীর করে দেখেছি, কিন্তু আয়াতে কারিমা শানে নজুল বলে না। একটা দল তাফসীর করে, এই আয়াতের বিরাট ব্যাখ্যা করে, কিন্তু শানে নজুল বলে না। শানে নজুল বললে তো আবার ধরা খেয়ে যাবে, কেন তাদের মধ্যে সে আন্দোলন তো নাই, তাদের মধ্যে সে তো নেই, তাদের মধ্যে মারির কোনো গল্প নেই। কিন্তু না, আল্লাহ পাক কোরআনে কারীমে অসংখ্য জায়গায় মার জিহাদের কথা আল্লাহ পাক বলেছেন। বলেছেন না বলে নাই? প্রিয় ভাইরা, যেমন আল্লাহ পাক অন্যত্র বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, এমন একটা ব্যবসার কথা কি তোমাদের বলবো না যে ব্যবসাটা করলে পরে জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যেতে পারবে? বলি সুবহানাল্লাহ। তার ভিতরে 1 নম্বর ব্যবসার 4টে জিনিস লাগে। 1 নম্বর টাকা লাগে, পুঁজি লাগে। 2 নম্বর সুস্বাস্থ্য লাগে। টাকা আছে অথচ স্বাস্থ্য নাই, এই লোকটা কি ব্যবসা করতে পারবে? জোরে বলেন, পারবে? ব্যবসা করতে গেলে, পরিশ্রম করতে গেলে স্বাস্থ্য দরকার হয় না বাবা? হয় না? হয়তো নাকি? এই আপনাদের এই শিয়ালদা থেকে যে
ডায়মন্ড হারবার লোকাল যে ট্রেনগুলো আছে, কত ব্যবসায়ীরা যায়, কত কষ্ট মোট নিয়ে তারা শিয়ালদায় চলে যায়, যায় না বাবা? যায়। এর জন্য শরীরের তাকতের প্রয়োজন হয়, তো এই জন্য চারটে জিনিসের প্রয়োজন হয়, একটা টাকা, একটা হচ্ছে আপনার শরীর, একটা হচ্ছে মেধা, জ্ঞান। এরকম ভাবে হিকমত প্রয়োজন হয়। ব্যবসা করতে গেলে যদি আপনি বুদ্ধি না থাকে একদম সব শেষ হয়ে যাবে, টাকা চলে যাবে, সব শেষ হয়ে যাবে। এরকম চারটি জিনিস লাগে। ঠিক ওই রকম আল্লাহ বলছেন আমি তোমাদেরকে চারটি জিনিস শিক্ষা দিয়ে দিচ্ছি। এটা দরুদ শরীফ। আল্লাহুম্মা নবী রাজা শরীফ দেখে মন ভরে না, নবীর রাজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা করো করুণা, ওগো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রাজা শরীফ দেখে মন ভরে না, নবীর রাজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বলছিলাম সেই কথা, আরেকটুখানি কথা বলি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের প্রিয় ভাইরা? আল্লাহ পাক বলেন চারটি কাজ করো আমার সঙ্গে। ব্যবসা করতে হলে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে চারটি কাজ করো। 1 নম্বর আল্লাহর উপর ঈমান আনো, 2 নম্বর রাসূলের উপর ঈমান আনো, 3 নম্বর ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। জিহাদ করো, আন্দোলনে শরীক হও, আন্দোলন যেখানে হয় সেখানে শরীক হয়ে যাও, তাদের সাপোর্ট করো, জিহাদি আন্দোলন করো। প্রিয় ভাইয়েরা, এই আন্দোলন ইসলামী আন্দোলন হতে হবে, দুনিয়ার কোন রাজনৈতিক আন্দোলন না। ইসলামী আন্দোলন আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য, একামতে দ্বীনে দাঁড়িয়ে থাকার জন্য, দাঁড়িয়ে থাকার জন্য আমাকে আপনাকে সেই আন্দোলন ভাবে আমার দিকেও ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ পাক বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন সংগ্রাম করো, লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ জমিন থেকে ফিতনা দূরীভূত না হয়, যতক্ষণ জমিনে আল্লাহর আইন কায়েম না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা সংগ্রাম করতে থাকো। প্রিয় উপস্থিতি, এই সংগ্রামটা আমরা মনে করেন যে মারামারি করতে বলছে, নাউজুবিল্লাহ। না, বলো মারামারি না। ইসলাম কোনোদিন কারো গায়ে হাত তোলে না। তবে হ্যাঁ, ইসলাম যদি আক্রান্ত হয়, যদি কেউ আক্রান্ত করে, বাধ্য হয়ে তার জবাব দিতে হয়, ঠিক কিনা? এটা কিন্তু আগে বুঝতে হবে, যেন আমরা ভুল ব্যাখ্যা না নেই। আরে বাবা, এখন তো কথাবার্তা সোশ্যাল মিডিয়ার যুগ, এই তো রেকর্ড হচ্ছে, সব তো দেখতে পাচ্ছেন। কথাবার্তা কথা বলতে গেলে কথা আবার ভুল ব্যাখ্যা নিলে হবে না, ভুল বুঝলে হবে না। প্রিয় ভাইয়েরা, সংগ্রাম করতে হবে, প্রচেষ্টা করতে হবে। জিহাদ শব্দের অর্থ হলো প্রচেষ্টা করা, চেষ্টা করা, যেভাবে হোক আমার এই দিনটাকে, আল্লাহর দিনটাকে বাস্তবায়ন করতে হবে। দেখছেন না, কিছু কিছু ট্রেনে আপনারা দেখেছেন বিভিন্ন ধর্মের মানুষেরা বই বিতরণ করে, ফ্রি করে না? এই বাবারা করে না? করে, ফ্রি বিতরণ করে। কি করে? কি জন্য? চেষ্টা করে তারা যে আমাদের ধর্মটা যাতে
বিশ্বময় ছড়িয়ে যায়, এরকম ভাবে তারা চেষ্টা করে। আপনিও এরকম, আপনার হাতে কলম আছে, আপনি ইসলাম সম্পর্কে জানেন, আপনিও একটু বইপত্র লিখে মানুষকে দিতে পারেন, এটা একটা জিহাদ। এটা একটা কি? এটা একটা জিহাদ। আপনি ভালো সুন্দর কথা বলতে পারেন, ইসলামী জ্ঞান আছে, আপনি কিছু কিছু জায়গায় বক্তব্য রাখছেন, খুব সুন্দর কথা বলতে পারেন, আপনি তাদেরকে নিয়ে মানুষের দাওয়াতি কাজ করেন, এটা একটা জিহাদ। এরকম ভাবে জিহাদ মানে অর্থ ভুল ব্যাখ্যা নিয়ে যায়, আমরা মারামারি করবেন নাম জিহাদ নয়। মারামারি কখন হবে? যদি প্রতিকূল কাফিরি শক্তি যদি আপনার উপরে আঘাত করে আর আপনার যদি ক্ষমতা থাকে, অবশ্যই সে সময় আপনাকে ওই মারামারির তালে যেতে হবে, নচেত ইসলাম কোনোদিন আগে কারোর উপরে মারামারি করে না। ইসলাম হলো উদারতার ধর্ম। আমার নবী উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষ ইসলামের দিকে ডেকে এনেছেন, মারামারি করে ইসলাম আসে নাই। মক্কায় যখন আমার রাসূল ছিলেন, রাসূল কি কারণ মেরেছিলেন? রাসূলের সাহাবীরা মেরেছিলেন? শুধু মার খেয়েছেন। ওই যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বললাম আপনারা, মুসলিম মহিলাদের মধ্যে প্রথম শহীদ উনি, মার খেয়েছেন, মারতে পারেন নাই। যখন হুজুর রাজকীয় ভাবে ইসলাম হাতে পেলেন, সে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কাফেররা বিরাট বড় বেড়েছে, তারা যখন যুদ্ধ করতে আসতে যাচ্ছে, আপনি বলেন হ্যাঁ ঠিক আছে, আমিও তৈরি আছি। বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি ভাইরা আমার, এজন্য আল্লাহর রাহে জিহাদ করা লাগবে, আল্লাহর রাস্তায় জিহাদ সংগ্রাম করা লাগবে। যতক্ষণ দুনিয়ায় ফিতনা চলবে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করে যেতে হবে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। প্রিয় উপস্থিতি, চলুন আমরা এগিয়ে যাই। আল্লাহ পাক বলছেন এরপরে মুমিন পুরুষ এবং মুমিনা নারীদের 2 নম্বর কাজ হবে ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তারা অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে। অন্যায় হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, আপনি একজন মেম্বার, আপনি একজন প্রধান, আপনার হাতে ক্ষমতা আছে, ওই ক্ষমতার হাতটা আপনি চালিয়ে দেন। এই অন্যায় করতে দেয়া যাবে না। এই মুসলমান এরিয়ার ভিতরে গান বাজনা হবে না, না না, এই অন্যায় কখনোই মেনে নেওয়া যাবে না। এই অন্যায় কাজ আমরা কখনোই মানব না। এই অন্যায় কাজকে বিরত রাখার জন্য যে পদক্ষেপটা নিলে হয়, ঠিক সেই পদক্ষেপটাই আপনাকে নিতে হবে। ভালোভাবে তাদেরকে গিয়ে বোঝাতে হবে, যে টেকনিকে তারা বুঝবে, ঠিক সেই টেকনিকটা, সেই পদ্ধতিটা কাজে লাগাতে হবে। অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। অন্যায় করছে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনি তাদেরকে, আপনার হাত আছে, আপনি বাড়ির গার্জিয়ান, আপনি নেতা বাড়ি। রাসূল বলেছেন না যে তোমরা প্রত্যেকে এক একজন রাখাল। রাখাল কাদেরকে বলা হয়? যারা গরু রাখে, ছাগল রাখে। ঠিক ওই রকম একটা রাখালের সঙ্গে হুজুর উদাহরণ দিলেন, এই কারণে যে তোমরা তোমাদের অধীনস্থ যে সমস্ত সন্তান, তোমাদের বিবি যারা তোমাদের অধীনস্থ, তাদের তোমরা দেখভাল করবে, তোমরা তাদেরকে দাওয়াতের কাজ করবে, অন্যায় থেকে ফিরিয়ে রাখবে। এরপরে নাম্বার 3 হলো ওয়ায়ুকিমুনাস সালাত। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3 নম্বরে তারা নামাজ কায়েম করবে। মুমিন পুরুষ এবং মুমিনা নারী, তারা একে উভয়ে তারা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। সবাই নামাজ পড়বে, নামাজের দাওয়াত দিবে, নামাজ কায়েম করবে, সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে নামাজকে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক সমপরিমাণ নসিহত করলেন, ওয়াজ করলেন। কোন 2 রকম আল্লাহ পাক রব্বুল আলামিন করে নাই। মুমিন পুরুষ এবং মুমিনা নারী, তুমি দেখছো একজন মহিলা নামাজ পড়ে না, তুমি তাকে নামাজের কথা বলবে, তাকে নামাজের জন্য উদ্বুদ্ধ করে তুলবে। এটা হলো রাসূলের আল্লাহর দেওয়া বিধান। রাসূল এই জন্যই তো বেশি বেশি বিবাহ করেছিলেন। অনেকে আমার রাসূলের বিবাহ নিয়ে অনেকে কটূক্তি করে, বাজে কথা মন্তব্য করে, কিন্তু না, সে সময় তো সোশ্যাল মিডিয়া ছিল না। সোশ্যাল কারণে রাসূল বিবাহ করেছিলেন। কেন? এমন কিছু নারীদের গোপন মশলা আছে, যে সমস্তগুলো নারীরা কিন্তু আপনার রাসূলের কাছে প্রকাশ্য এসে তারা বলতে পারতো না, লজ্জার কারণে। এই জন্যই রাসূল বেশি বেশি বিবাহ করেছেন। হুজুরের স্ত্রীদের কাছে আসতেন আর তানারা ওই মশলাগুলো শিখে চলে যেতেন। এটা হলো রাসূলের একটা, অনেক যে বিবাহ করেছিলেন, এটা একটা তার কারণ। হুজুরের স্ত্রীদের কাছে আসতেন মেয়েরা, এসে গোপনীয় মশলাগুলো শিখে যেতেন সেখান থেকে। রাসূলের কাছে এসে তো জিজ্ঞাসা করাটা লজ্জাবোধ হয়, খারাপ লাগে। আর আমার রাসূল খুব লজ্জাশীল ছিলেন। প্রিয় উপস্থিতি, যে কথা বলতেছিলাম, এজন্যই নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। মুমিন পুরুষ এবং মুমিনা নারী সবাই মিলে তারা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ নিজেরা পড়বে, অপরকেও নামাজের দাওয়াত দিবে। আল্লাহ পাক বলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার নিকটস্থ আত্মীয় যারা আছে,
হে পুরুষ এবং নারী তোমরা শোনো, তোমাদের নিকটস্থ অধীনস্থ আত্মীয় স্বজন যারা আছে সকালকে তোমার আল্লাহর দিকে ডাকো, তাদেরকে ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও, আল্লাহর ভয় দেখাও। প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ নম্বরে আল্লাহ পাক বলছেন ওয়ায়ুতুনা যাকাত। ওই মুমিন পুরুষ এবং মুমিনা নারীরা তারা কি করবে? তারা তাদের অর্থ থেকে তারা যাকাত দেবে। যাকাত দিতে হবে, শুধু নামাজ পড়বেন আর যাকাত দিবেন না তা হবে না, যাকাত দিতে হবে। আজকে যদি যাকাত ব্যবস্থাটা আমাদের সমাজের ভিতরে থাকতো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার সমাজে গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা? ঠিক কিনা? যাকাত যদি মানুষ সেইভাবে আদায় করত। এবার যাকাত আদায় করবে কি? যাকাত এমনি তো দেয় না, যদিও দেয় কিছু কিছু আমাদের মতো এক শ্রেণীর হুজুররা আছে, এসে ব্রেন ওয়াশ করে, ভাই এই যাকাতের অর্থ 1 লাখ টাকা যাকাত, আপনি ভাই 50,000 টাকা আমার মাদ্রাসায় দেন। এরকম বলে না? বলে না? বলে না? বলে না? বলে, আপনি 50,000 টাকা আমার মাদ্রাসায় দেন। আরেকজন এসে বলতে, ভাই 1 লাখ টাকা যাকাত, আপনি 20,000 দেন আমার মাদ্রাসায়, আমি মানুষ, আমার মাদ্রাসাটা চলে, এতিমেরা খায়, এরকম ধরনের কথা বলে। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন 8টা খাতে যাকাতের অর্থ ব্যবহার করতে বলেছেন। জোরে বলেন, কয়টা খাতে? সূরা তাওবার 59 নম্বর আয়াত আল্লাহ পাক 8টা খাত বলেছেন। এর ভিতরে কিন্তু মাদ্রাসা পড়ে না, মাদ্রাসা পড়ে না, মাদ্রাসা পড়ে না। প্রিয় ভাইয়েরা, আপনি একবার বুঝে দেখেন তো দেখি, 1 লাখ টাকা যাকাত, আপনার সমাজে 2 জন অসহায় গরিব মানুষ আছে, এই 2 জনকে 3 জনকে যদি 30,000 টাকা করে আপনি ভাগ করে দিয়ে বলেন, ভাই আমার এই যাকাতের অর্থটা তোমার দিলাম, তোমার এই ব্যবসা করার জন্য আমি এই টাকাটা দিচ্ছি, এই ব্যবসায় তুমি কাজে লাগাবে, এই ব্যবসাটা তুমি করবে, আমি তোমার উপরে একটু হালকা নজর রাখবো, আল্লাহ চাইলে তুমি আগামী বছর তুমিও যাকাত দেবে, এই টাকাটা আমি তোমাকে দিচ্ছি, তুমি ব্যবসা করো, তুমি অন্যায় করো না, তুমি বদমাইশি করো না, তুমি এই কাজটা তুমি করতে থাকো। বলেন তো দেখি, এই রকম ভাবে যদি কিছু অসহায় গরিব পরিবারের হাতে এইরকম যাকাতের অর্থ তুলে দিই, কিংবা তাদের একটা গাড়ি কিনে দিলাম, একটা ভ্যান কিনে দিলাম, আমার যাকাতের টাকা দিয়ে একটা টোটো কিনে দিলাম, দিয়ে যদি এরকম ভাবে ব্যবস্থা করে দিই, বলেন তো দেখি আমার সমাজে কি আর গরিব মানুষ থাকতো নাকি? থাকতো বাবা, থাকতো? কিন্তু না, দেব দোকানে শাড়ি, শাড়িখানা লুঙ্গি, এই দিয়ে যাকাত আদায় করে দেবো। আমাদের দিকে হয়, আপনাদের দিকে হয়তো হয় না, ভালো, কিন্তু আমাদের দিকে হয়। আর মাদ্রাসাওয়ালাদেরকে সব দিয়ে দিলাম, আপনি মাদ্রাসায় দান করুন, আপনি পুরো যাকাতটা দিয়ে দিচ্ছেন মাদ্রাসায়। হ্যাঁ, আপনার দেশে আপনি দেখেন না কত এতিম, কত বিধবা নারী পড়ে আছে, তাদের খাওয়া হয় না, আপনি তাদের যাকাতের অর্থ দিতে পারেন না? হ্যাঁ প্রিয় ভাইয়েরা, এই যাকাতগুলো হিসাব করে বার করে দিতে হবে। এই যে আজকে বৃষ্টি হচ্ছে না, এই বৃষ্টি না হওয়ার কারণ হলো মানুষ যখন যাকাত দেয় না, ফসলের যাকাত যখন আদায় করবে না, মানুষ যখন যাকাত থেকে বিরত থাকবে, আল্লাহর রহমতের বৃষ্টি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওরকম বিরত রেখে দিবে। বলি নাউজুবিল্লাহ। আজকে যাকাত ব্যবস্থা সমাজে নাই, চলে গেছে। প্রিয় ভাইয়েরা, এই 4টি কাজ যদি মুমিন পুরুষ এবং মুমিনেরা করে, মুমিন পুরুষ এবং মুমিনেরা করে, এরপর আল্লাহ পাক বলছেন ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলা, তারা আল্লাহর আনুগত্য করবে এবং আনুগত্য করবে তার রাসূলের। মুমিন পুরুষ এবং মুমিন নারী আল্লাহর আনুগত্য করবে এবং আনুগত্য করবে তার রাসূলের। যদি তারা এই কাজ যখন তারা করতে থাকবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই মুমিন পুরুষের জন্য, ওই মুমিনা নারীর জন্য কি রেখেছি শোনো, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলছেন যে তাদের জন্য, ওই মুমিন পুরুষ আর মুমিনা নারীদের জন্য আমার জান্নাতের ওয়াদা আমি দিয়েছি। বলি সুবহানাল্লাহ। যে জান্নাতের নিচ দিয়ে থাকবে, তলা দিয়ে থাকবে প্রবাহবান ঝর্ণা ধারা। বলি সুবহানাল্লাহ। তারা সেখানে কতদিন থাকবে? খালিদিনা ফিহা। ওই মুমিন পুরুষ এবং মুমিনা নারীরা তারা চিরস্থায়ী সেখানে থাকবে। আর কি হবে? আর কি জান্নাতের ভিতরে দেওয়া হবে? ওয়া মাসাকিনা তাইয়্যিবাতাম ফি জান্নাতি আদন। সেই সময় তাদের ওই জান্নাতের ভিতরে চিরস্থায়ী বাসস্থান তাদের দেওয়া হবে, চির বাসস্থান মানে ঘর বাড়ি। বলি সুবহানাল্লাহ।
সুন্দর নিয়ামত তাদেরকে দেয়া হবে, পবিত্র ঘরবাড়ি, পবিত্র পানি, সব পবিত্র থাকবে জান্নাতের ভিতরে, কোনো নোংরা নাপাক থাকবে না। আর তাদের উপরে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, তাদের উপরে আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহ পাকের বরত্ব ঘোষণা করার জন্য আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে যাবে, মুমিন পুরুষ এবং মুমিনা নারীর। এই কারণে এই পুরস্কার তাদেরকে দেওয়া হবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পুরস্কার তাদেরকে এই জন্যই দেওয়া হবে, এটা হলো তাদের জন্য মহা সাফল্য। এই যে দুনিয়ায় তারা কষ্ট করেছে, দুনিয়ায় তারা কষ্ট করেছে, এই জন্য চিরস্থায়ী এই জান্নাতের ভিতরে সুন্দর বাসস্থান, সুন্দর পবিত্র পানি এবং জান্নাতের ভিতরে আরো অনেক নাজ নিয়ামত সারা জীবনের জন্য তাদের আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, তাহলে চারটে কাজ মুমিন পুরুষ এবং মুমিনা নারীকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন। কয়টা কাজ? চারটি কাজের বিনিময়ে আল্লাহ পাক এই জান্নাতে এই সমস্ত নিয়ামতগুলো আল্লাহ দান করবেন। সূরা তাওবার 71 এবং 72 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আমরা আলোচনা করলাম। আর সাতটা কাজ করার জন্য, সাতটা অপরাধের জন্য আমার নারীরা জাহান্নামে যাবে, সেটাও আমরা আজকে আলোচনা করলাম। মা, আপনি গীবত করবেন না, আপনি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবেন না, আপনার কাজা রোজাগুলো আপনি আদায় করে দিবেন। খবরদার আপনি অলসতা করবেন না, এই কাজা রোজাগুলো আদা করবেন। সম্ভব হলে আপনি শাওয়ালের 6টি রোজা রাখবেন। রাসূল রাখতেন, এটা রাসূলের আনুগত্য করবেন। রাসূলের আনুগত্য করা লাগবে, জন্যই আল্লাহ পাক বলছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যারা নাকি আমার রাসূলের আনুগত্য করলো, আমার রাসূলের অনুকরণ করলো, অনুসরণ করলো, তারা আমি আল্লাহরই আনুগত্য করলো। বলি সুবহানাল্লাহ। আনুগত্য করতে হবে আল্লাহ, আল্লাহ রাসূলের। প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কি সুন্দর বলছেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আনুগত্য করো আমার এবং আমার রাসূলের। যদি তোমরা আমার রাসূলের আনুগত্য করে চলতে পারো, তাহলে তোমাদের জন্য আছে মহা সাফল্য, বড় পুরস্কার। বলি সুবহানাল্লাহ। সুতরাং শাওয়ালের 6টি রোজা রাখবেন, সুন্নাহ আমল করবেন, মেসওয়াকের সুন্নাতটা আমল করবেন। প্রিয় ভাইয়েরা, 7টি আমল করলে আমার আপনার ঈমানি অবস্থায় মৃত্যু হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল বাবা? 7টি আমল। কোরআনের তাফসীরের আলোকে আগামীতে আল্লাহ চাইলে যদি আবার কোনোদিন আল্লাহ পাক আনান, সেদিন আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে নিয়ে আমি হাত উঠাবো। আর যে আলোচনাগুলো করলাম, আপনারা কষ্ট পেয়েছেন? এই বাবারা যারা কষ্ট পেয়েছেন, বাবা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আমাকে maaf করবেন। আর দোয়া করেন আল্লাহ পাক আমাকে যেন এই কোরআনের খেদমত করার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনা করলাম সূরা তাওবার 71 এবং 72 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। 4টি কাজ করা লাগবে নারী এবং পুরুষকে, মুমিন পুরুষ এবং মুমিন পুরুষ নারীকে, মুমিনা নারী এবং মুমিন পুরুষকে 4টি কাজ করতে হবে। তাহলে বিনিময় আল্লাহ পাক জান্নাত দিবেন। ও মাসাকিনা তাইয়্যিবাতান, তাদের জান্নাতের ভিতরে বাসস্থান দেয়া হবে, পবিত্র বাসস্থান আল্লাহ পাক দিবেন। কয়টা কাজ? 4টি। আমরা মুখস্থ করব ইনশাআল্লাহ। আর